খোকা যাবে শ্বশুর বাড়ি। খোকা যাবে কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমাদের বাড়ির পিছনের এই জঙ্গলটা মনে হচ্ছে একদম সত্যি সত্যি জঙ্গল হয়ে গেছে, গাছপালায় ভর্তি হয়ে গেছে। আর এই যে গাছগুলো লাগানো হয়েছিল ছোট ছোট, বড়ও হয়ে গেছে। আর এখন এই যে আম্মু নিমকিগুলো বানালো, সেগুলো চিনি দিয়ে আবার একটু কোটিং করে দিচ্ছি, খেতে নাকি দারুণ লাগে এতে। তো এখন পুচকুকে নিয়ে আমি যাচ্ছি একটুখানি পুচকুর হেয়ারটা কাট করাতে। আর এদিকে আমিকে রেখে যাচ্ছি আম্মুর কাছে। তো ওকে একটুখানি টিভি চালিয়ে দিয়ে এসেছি যাতে কোনো টেন না পায় সেই বলে। তো আম্মুকে দেখে রাখবে, আর আমি ততক্ষণ পুচকুকে নিয়ে ঝটপট গিয়ে ওর চুলটা কাটিয়ে আসবো। তো এসে দেখছি পার্লারের লোক নেই, ফাঁকা। তো তারপরে ফোন করলাম, তো উপর থেকে নিচে নেমে এলো। তো চুলটা কেটে নিয়ে তারপরে যাব একটুখানি মনু কাকুর দোকানে, মানে আমার সেই ছোটোবেলার দোকান যেখান থেকে আমি ছোটোবেলায় এরকম কসমেটিক সব মানে কিনতাম। ঈদ আসলে, ঈদ হোক বা না হোক, ঈদ হলে তো একদম এরকম করে গুছিয়ে শপিং করতাম। আর ওর খুব মজা লেগেছে, ওকে এইভাবে নিয়ে এসেছে এই যে মনু কাকুর দোকানে। আর কি বলবো, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর অনেকগুলো শপিং করেছি, ছোট ছোট জিনিসপত্র, কিছু কিছু গিফটের জন্য রেখেছি, কিছু কিছু পুচকুদের জন্য এইরকম। তো মোটামুটি ঈদের বাজার আমাদের শুরু হয়ে গেছে। এরপরে একদিন বহরম পূজাও, বাকি শপিংগুলো করে আসবো। তো এখন দুপুর 1টা বেজে গেছে, আমাদের গিয়েছিলাম মোটামুটি 11:30টায়। তো এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আর সব দোকানপাট বন্ধ হয়ে গেছে বলতে পারো। আর এখন এই যে গিয়ে দেখি অ্যামিরানি কী করছে। আম্মু একবার ফোন করেছিল যে অ্যামি নাকি জিজ্ঞাসা করছে যে মাম্মা কোথায়। তো আম্মু বলেছে টয়লেটে গেছে এইরকম। তো দেখি ওর রিয়াকশানটা কি হয়। পুচকু চুল কাটাতে দেখে আম্মু বলছে খুব সুন্দর হয়েছে কাটা। আর আমার ভাই নাচছে ওকে। আমার গপু কই? আমার গপু কি হয়েছে? গপু রাগ করেছে? গপু গপু তুমি রাগ করেছো? না, রাগ করে না আমার গপু সোনা, প্লিজ। সরি, তোমার জন্য জিনিস এনেছি, পরে দেখাবো। প্লিজ তুমি রাগ করো না, হাসো একটু, একটু হাসো। তোমার টয়লেট পেয়েছিল? করনি টয়লেট? এই টয়লেট করনি? কি করেছো তাহলে? দেখ আমার দিকে তাকাও, তাকাও তো আমার দিকে। টয়লেট করনি, পরে হিসু করেছো? বাবা অ্যামির কি রাগ দেখেছো? আম্মুকে টয়লেটে গিয়েছি বলেছিল বলে ওকে নিয়ে যায়নি, তাই বলেছে আম্মুকে আবার যে আমাকেও টয়লেটে নিয়ে চলো, আম্মা যেখানে গিয়েছে ওই টয়লেটে। তো ওই জন্য রাগ করেছে আরও বেশি। তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আম্মু স্নান করিয়ে খাইয়ে দিয়েছিল। আর এই যে সব নিয়েছি জিনিসপত্র, সব কত কি নিয়েছি দেখেছো? তো সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি, মানে কিছু জিনিসপত্র দেওয়ার আছে, আবার কিছু জিনিসপত্র নিজেদের জন্য নিয়েছি। তো এরকম সব। তো কেমন হয়েছে জানিও সব। আর পুচকুকে যে মনু কাকু দোকানে নিয়ে যেতে পেরেছি আমার খুব ভালো লাগছে, জানো, যে আমি ছোটোবেলায় কীভাবে শপিং করতাম, মানে ঈদ আসলেই সেগুলো পুচকুকে যে দেখাতে পারলাম, ওকেও এই ফিল্ডে দিয়াতে চাই। এখন তো সবই অনলাইনে হয়, আর ওখানে তো মলে শপিং করে, কিন্তু এরকম দোকান থেকে জিনিসপত্র কেনার মজাটাই আলাদা, তাই না বলো? আর তারপরে এই দেখো কিটক্যাট গিফট পেয়েছি, 2 বোনে 2টো। পুচকুটা খাওয়া হয়ে গেছে, আর এটা অ্যামিরটা। আমি একটু ভাগ বসাবো অ্যামির থেকে, অনেকদিন চকলেট খাইনি, তো এটা দেখে লোভ সামলাতে পারলাম না। তো যাই হোক, এগুলো সব আলাদা আলাদা করে নিই, দিয়ে প্যাকেট করে রেখে দিই। আর তারপরে ইফতার বানাতে চলে যাব, ওদিকে আম্মু রান্না করবে তারপরে। আর এদিকে আমি সিমুই বানাচ্ছি একটু দুধ দিয়ে, আর তার সঙ্গে দিয়েছি একটু কাজু কিশমিশ। আর এটা হয়েছে গুড়ের, আর দারুণ টেস্টি হয়েছিল এটা। কিন্তু ওদিকে ঘুম হয়ে যায়নি? ওঠো ওঠো, একটা জিনিস খাবে? খুশি তুমি? হ্যাঁ, আসো হিসি করিয়ে দিই, আসো। গুড, এবার খাও, সরে এসো।
এটা ফেলা দুটো কিটক্যাটের পিস তো আমি আগেই সরিয়ে রেখেছি, না হলে 4টে দেখলেও 4টে খেয়ে নেবে। এত খুশি হয়েছে চকলেটটা দেখে। আর এদিকে এই যে আলু আর পটলের ভাজা হচ্ছে এখানে। তুমি হ্যাঁ কি খাচ্ছি তুমি? ওয়াটারমেলন খেয়ে নাও, খেয়ে নাও। সত্যি বলতে না পুচকুকে চুল কেটে এসে কেমনই একটা লাগছে, মানে প্রথম দুদিন কেমন একটা পাগল পাগল লাগে না দেখতে, তারপরে চুলটা সেট হয়ে গেলে বেশ ভালো লাগে। আর চুলটা এতটাই বেড়ে গিয়েছিল তো ভাবলাম একটু ছোট করে দেওয়াই ভালো। তো এদিকে এসে দেখছি প্রচণ্ড মেঘ করেছিল আকাশে। আর এখানে এসে না আমার এই গাছটাতে ভিডিও বানাতে খুব ভালো লাগে, এত সুন্দর লাগে বাড়ির সামনেটা দেখতে। আর বাড়ির সামনেই হচ্ছে আমাদের রাস্তা, মেন রোড, এটা দিয়ে বহরমপুর যাওয়া হয়, এটা দিয়ে কলকাতা যাওয়া হয়, সবই হয়। আর এই যে দুবোনে চলে এসেছে নিচে বাপির কাছে, দোকানে বসে থাকবে, একটুখানি বসবে আর বাপির সঙ্গে এরকম গল্প করবে। ছোটোবেলায় আমি এরকম নিচে দোকানে এসে বসে থাকতাম। তো চলো ওরা দোকানে থাকুক, এখন আমি উপরে উঠে এসেছি কারণ উপরে আছে অনেক কাজ। আর ওদিকে আম্মুর রান্নাবান্না চলছে। আর এই যে বাপি শিঙি মাছ এনেছে অ্যামিকে খাওয়ানোর জন্য, মানে নাতনিরা শিঙি মাছ খেতে পছন্দ করে বলে বাপি শিঙি মাছই নিয়ে আসবে এখন কদিন। তো এটাই আলু দিয়ে আম্মু পাতলা করে ঝোল করছে। আর এটা আমার দারুণ লাগে খেতে, আম্মুর এই পাতলা ঝোলটা এত সুন্দর করে না, দারুণ টেস্টিও হয়। আর মায়ের হাতে রান্নার তো টেস্টই আলাদা, তাই না বলো? এখন কদিন বেশ মজাতেই আছি একদম, কোনো চাপই নেই, স্কুলও নেই, কিছু নেই। আর কতদিন পরে যে বাড়িতে এরকম করে রোজার সময়টায় থাকতে পারছি। এখন বসে পড়েছি আমি ইফতারটা সাজানোর জন্য। আর আমাদের এই বাড়িতে না ইফতারটা একটু অন্যরকমভাবে খোলা হয়, যেমন ওই বাড়িতে দেখেছো, তারপরে কলকাতায় দেখেছো যে আমি একেবারে সব কিছু একটা থালাতেই নিয়ে নিই। এই বাড়িতে কিন্তু ওইরকম না, সেপারেট সেপারেট করে মানে আলাদা আলাদা করে একটা করে থালি বানানো হয়। তো এই বাড়ির ইফতারের মানে নিয়মটা আর কি অন্যরকম, ওইভাবেই হয় আর কি। ছোটোবেলা থেকে না আমি এরকমই দেখে আসছি, যখন আমাদের 14 জনের জয়েন্ট ফ্যামিলি ছিল তখনও যেমন করে ইফতার খোলা হতো মানে বানানো হতো, ঠিক সেই রকমই এখনও হয়। তো এখন এই যে সিমাইটা সবার জন্য আলাদা আলাদা করে নিচ্ছি। আর পুচকুর পাপা ওই বাড়ি চলে গেছে, ও অফিস আছে, অফিসটা করেই আবার চলে আসবে। ইফতারটা এখানেই করবে আজকে সবার সঙ্গে। আর ইফতারে মিষ্টি জাতীয় খাবার, ভাজা পোড়া এইসব খাবার তো থাকবে, একদম মাস্ট। ফল তো থাকবে, তার সঙ্গে এইগুলো কমন একদম। তো একটুখানি চটপটা খাবার থাকলেও ভালো লাগে, মিষ্টি জাতীয় খাবারটাও ভালো লাগে। আর একটা দিদিভাই না আমার সঙ্গে জানতে চেয়েছে সেহরি থেকে ইফতার অবধি যা যা করি আমরা, তারপরে কতবার নামাজ পড়ি, এইগুলো সব জানতে চেয়েছে। তবে আমি চেষ্টা করব যে এইগুলো সম্পর্কে তোমাকে বলার আর কি কোনো একটা ব্লগে। কই এই ড্রয়িংটা তো করেছো? আচ্ছা ভালোই হয়েছে, করো। হ্যাঁ আস্তে ধীরে করো, ওইটা করো আজকে, আর করো না, এই দুটো করেই আজকে শেষ। ওকে ঠিক আছে, ঠিক আছে। তুমি একটু এগিয়ে বসো, নাহলে ধপাস করে পড়ে যাবে। সরে যাও, হ্যাঁ। আর রংগুলো গুছিয়ে নিয়ে বসো, ঠিক আছে? আমি ইফতার খুলছি। এই যে এখানে আমিও সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি। আর আম্মু এদিকে ফলগুলোকে সব ধুয়ে ধুয়ে দিচ্ছে আমাকে, কেটে ধুয়ে। আর আমি এখানে দুটো দুটো করে সব প্লেটে দিয়ে দিচ্ছি, মানে যেমন যেটা করছে সেরকম করে। আর এই যে আম্মু এখানে কেটে কেটে দিচ্ছে। রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে তো আমি একা একাই করি, এখানে দুজন মিলে করছি আর গল্প করছি। সত্যি রোজার মাসটা আমাদের কাছে এত আনন্দের হয় না, এত বরকতময় হয়, কি যে ভালো লাগে কি বলবো তোমাদের। মনে হয় প্রত্যেকটা নিঃশ্বাসই ভালো লাগে, প্রত্যেকটা বাতাসই ভালো লাগে, একটা আলাদা রকমের এনার্জি, আলাদা রকমের পজিটিভ ভাইবস পাই সবসময়। একটা মনে হয় সবসময় মনে হয় যেন একটা ভালো কাজের মধ্যে থাকি, মানে খারাপ কাজ না করি, এরকম মনে হয় সবসময়। যেটা সবার হয় কিনা জানি না, আমার কিন্তু এটা খুবই হয় এটা। তো হচ্ছে ব্যাপার। তো এখন আস্তে আস্তে সব ফলগুলো সাজিয়ে নেব। আর এই যে ইফতার খোলার কাজটা না, এটা করতে যে আমার কি ভালো লাগে কি বলবো। মনে হয় সাজিয়ে যায়, যত রকমের খাবার থাকবে সব কিছু দিয়ে দিই, প্লেটটাকে ভরিয়ে ফেলি, এরকম মনে হয়।
ব্যাস, এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার টেবিলে একে একে সাজিয়ে দেবো। আর দেখতে দেখতে এদিকে 15টা রোজা হয়েও গেল। এবার থেকে আবার কমতেও শুরু করে দেবে, কারণ কাল থেকে 16টা হবে, তারপর 17টা হবে, এরকম করে কমতে শুরু করে দেবে। আর এই একটা মাস না আমরা বেশ ভালো মানে কী বলবো, গুনে গুনে কাটাই দিই, মানে মাসটাকে পুরো একদম 30টা দিন। তো ব্যাস, এদিকে সব রেডি করে দিয়েছি। আর বিভিন্ন জনের বিভিন্ন রকম ডিমান্ড থাকে, যেমন আমার ভাই আছে, সে এই যে ডালটা সেটা চিনি দিয়ে খায়। আর এদিকে এই যে এইটাতে আছে একটু পেঁয়াজ কুচি আর একটুখানি নুন, আমি যেভাবে মাখি না ডালটা সেরকমই আছে, একটু নুন লেবু এইসব দেওয়া আছে। আর এই দেখো এদিকে আমির কাণ্ড দেখো শুয়ে পড়েছে। এবার পাপার গলা শুনে চট করে এবার চলেও এসেছে, ওই দেখো। পুচকুর পাপার হাতে টিফিন দেখে আমি বুঝে গেছি মা নিশ্চয়ই কিছু একটা স্পেশাল রান্না বান্না করেছে, সেটাই পাঠিয়ে দিয়েছে। চিনি খাস না, ক্রিমি হবে। চিনি খাবি? খাবে তো, খেয়ে পাক। দেখেছো আমির কাণ্ড, গিয়ে বসে পড়েছে ইফতারের চেয়ারে। ও কিন্তু কিছু খাবে না, সবগুলোতে একটু একটু করে দেখছে, দেখে চলে আসবে। তাই জন্য ওকে বারবার বলছি তুই চলে আয় আমার সঙ্গে, ওদেরকে বসতে দে খেতে। আর ও থাকলে না ডিস্টার্ব করবে একদম, ওই জন্য। আর মা এদিকে মোচার তরকারি পাঠিয়েছে, এটা বাপিরও পছন্দের, আমারও পছন্দের খুব। আর এই দেখো এখানে সবাই মিলে ইফতারের আগে কথা বলছে, দেবে না লেবুতে ওকে, বকর বকর করেই যাচ্ছে, সবাই শুনছে চুপচাপ। এদিকে দাদু দিদিও আছে, আর বাপি এসেছে এখানে উপরে নিচে থেকে। তো বাপিকে বলছে তুমি কি আমাকে ভালোবাসছো, এরকমটা বলছিল আর কি। তো এখন ওকে একটুখানি পড়তে বসাবো। তো আমি এই যে লিখতে লিখছি নিজের থেকে, এতে যে আমি কি খুশি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। তার একটা কারণও ছিল, সত্যি কথা বলতে না আমি একদমই লিখতে চাইতো না, বসতে চাইতো না, লিখতে বিরক্ত হয়ে যেত, শুয়ে পড়তো, অনেক কিছু করতো। কিন্তু সেটা হয়তো আমি এখন বুঝতে পারছি যে আমারই গাফিলতিতে হয়েছে, ওকে রেগুলার হয়তো নিয়ে বসতাম না, সেই জন্যই হয়তো এরকম হতো। কিন্তু এই লাস্ট 1 সপ্তাহ ধরে আমি ওকে রেগুলার নিয়ে বসি, তাতে করে ওর অনেকটা ইমপ্রুভ হয়েছে ও, এবং অনেকটা ওর চাহিদা বেড়েছে পড়াশুনো করার, লেখা করার, এইগুলো করার। আমি হয়তো ওকে নিয়ে বসিনি বলে আমার মানে লেট করে ফেলেছি, আমার নিজেরই গিল্টি ফিল হচ্ছে যে, কিন্তু ঠিক আছে, এমন কিছু লেট হয়নি ওর পক্ষে, আস্তে আস্তে এই বয়সটাতেই তো শিখবে ও। তো এই আর কি, তো এই জন্যই না আমি ওর লেখাটার উপর একটু বেশি জোর দিচ্ছিলাম, একটুখানি চিন্তিত ছিলাম আর কি, যে ও কেন বসছে না বা কিছু। তারপরে মনে হলো প্র্যাকটিসই হচ্ছে সব কিছুর মূল মন্ত্র, প্র্যাকটিস ছাড়া কিছুই হয় না। তো তারপরের থেকে যত কাজই থাকুক, যাই থাকুক না কেন, এই দুবেলা করে নিয়ে ওকে 8 ঘন্টার মতো হলেও বসি আর কি। তো এতে করে ওর অনেকটাই মানে মনোযোগ বেড়েছে বলতে গেলে। আর তার সঙ্গে সঙ্গে এই ফোন টিভি এগুলোকেও কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করছি অনেকটাই। তবুও বাচ্চা তো 30 মিনিট মতো একটু দিতেই হয়, তাই জন্য একটুখানি টিভিটাও দিই। তো এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার কারণটা হচ্ছে, অনেক মায়েরাও আছো আমার মতো যারা এই লেখা নিয়ে এইসব নিয়ে অনেক চিন্তিত থাকো, তো তাদের হয়তো একটুখানি হলে হেল্প হবে। তো এই যে এখন এই ছড়াগুলো পুরো মুখস্থ করে ফেলেছে, এবং কোনটা কি ছড়া সেগুলো এই পিকচার রিডিং করে করে ও বুঝতে পারে। আচ্ছা নেক্সটটা বলো। এটা বলো, এটা বলো। খোকা খোকা যাবে শ্বশুর বাড়ি, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, বাড়িতে আছে কুমো বেঁধেছে, তাঁতির বাড়ি, তাঁতির বাড়ি ব্যাঙে বাসা, পোড়া ব্যাঙের চা, খায় দেয় গান বাজি তাই রে না রে না, খায় দেয় গান গায় তাই রে না রে না। আর আমি এদিকে এই যেগুলো পড়ছি, আর পুচকু ওইদিকে ছবি আঁকছে, তো আমি সেগুলোই আর কি দেখছিল। তো এই যে পুচকুকে বলেছে একটা ছবি আঁকতে, অনেকদিন ছবি টবি আঁকিসনি, তো সেটাই ও আঁকছিল। আর এদিকে এই দেখো আম্মুর সঙ্গে ও খেতে বসেছে, আমি খাওয়াচ্ছিলাম তো তাই জন্য রাগ হয়েছে যে তোমার সঙ্গে আমি খাবো না, দিদুনের সঙ্গেই খাবো। তো আমি বলেছি তো আমি খাওয়াবো, ওই জন্য রাগ হয়েছে। তাই জন্য দেখো মুখটা কেমন করে আছে, দেখেছো? বেশ মজা লাগে ও যখন না এরকম মুখ করে থাকে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কেমন? আল্লাহর দোয়ায় সবাই সুস্থ থেকো, নিজের পরিবারের সঙ্গে থেকো। আসি তাহলে, আবার দেখা হবে পরের ব্লগে।